বন্ধুরা, সম্পূর্ণ পর্ব দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। রেহান অনেকক্ষণ চুপচাপ নিজের ঘরের জানালার পাশে দাঁড়িয়েছিল। বাইরের আকাশে সূর্য ডুবে যাচ্ছিল, কিন্তু তার মনে যেন এখনো অন্ধকার। এত বাধা, এত অপমান আর এত ষড়যন্ত্রের পরও সে বুঝতে পারছিল না তার স্বপ্ন কি সত্যি আবার নতুন করে শুরু হতে পারবে। ঠিক তখনই দরজায় নক করে রূপাই ভেতরে ঢোকে। তার হাতে একটি নতুন ব্যাগ, কয়েকটি মেডিকেল বই আর একটি ছোট্ট ডায়েরি। রূপাই ব্যাগটি রেহানের হাতে দিয়ে মুচকি হেসে বলে, নার্সবাবু, এই ব্যাগটা শুধু বই রাখার জন্য নয়, এটা তোমার নতুন জীবনের শুরু। আজ থেকে তুমি অতীত নয়, ভবিষ্যতের জন্য লড়বে। রেহান ব্যাগটি হাতে নিয়ে কিছুক্ষণ চুপ করে থাকে। তার চোখে জল চলে আসে। এতদিন পরে কেউ আবার তার স্বপ্নকে নিজের স্বপ্ন বানিয়েছে। রেহানের মা ঘরে ঢুকে ছেলেকে জড়িয়ে ধরেন। তিনি কাঁদতে কাঁদতে বলেন, আমি জানতাম এক না একদিন আল্লাহ তোমার জন্য একটা দরজা খুলে দেবেন। এদিকে মধু দূর থেকে সবকিছু লক্ষ্য করছিল। তার মুখে অদ্ভুত এক হাসি। সে মনে মনে ভাবল, তোমরা ভাবছো সব শেষ হয়ে গেছে, কিন্তু আসল খেলা তো এখন শুরু হবে। সেই রাতেই মধু গোপনে একজন অচেনা ব্যক্তির সঙ্গে দেখা করে। লোকটির হাতে একটি খাম তুলে দিয়ে সে বলে, রেহানের ভর্তি যেন কোনোভাবেই না হয়, যত টাকা লাগে আমি দেব। পরদিন সকালেই রেহান, রূপাই, প্রিয়া, সৌম্য এবং স্বয়ং মেডিকেল কাউন্সিলিং অফিসে যাওয়ার প্রস্তুতি নেয়। ঠিক বেরোনোর আগেই একটি ফোন আসে। ফোনের ওপাশ থেকে জানানো হয়, রেহানের শিক্ষাগত নথিতে গুরুতর অসঙ্গতি ধরা পড়েছে, তাই আপাতত তার আবেদন স্থগিত রাখা হয়েছে। খবর শুনে সবাই হতবাক হয়ে যায়। রেহান মাথা নিচু করে শুধু বলে, হয়তো ডাক্তার হওয়া আমার ভাগ্যে নেই। রূপাই সঙ্গে সঙ্গে তার হাত ধরে বলে, না, এটা ভাগ্যের দোষ নয়, আবারও কেউ পরিকল্পনা করে তোমাকে থামাতে চাইছে। এবারও সত্য বের হবে। সেই দিনই রূপাই, প্রিয়া এবং সৌম্য তদন্ত শুরু করে। অফিসের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে তারা দেখতে পায়, গভীর রাতে একজন মহিলা ভুয়া পরিচয় দিয়ে রেহানের ফাইল ঘাঁটছিল। মুখ পুরোপুরি দেখা না গেলেও তার হাতে থাকা বিশেষ একটি ব্রেসলেট রূপাইয়ের নজর আড়ায় না। সেই ব্রেসলেটটি আগে কোথায় দেখেছে তা মনে করার চেষ্টা করতে থাকে। অন্যদিকে বাড়িতে বসে রেহান পুরনো মেডিকেল বই পড়ছিল। প্রতিটি পৃষ্ঠা তাকে অতীতের কথা মনে করিয়ে দিচ্ছিল। ঠিক তখনই জেঠুমণি ঘরে এসে বলেন, বাবা, আজ থেকে তোমার পড়াশোনার সব দায়িত্ব আমার, তুমি শুধু পড়ো। সন্ধ্যায় তদন্তকারী অফিসার নতুন খবর নিয়ে আসেন। তিনি জানান, রেহানের ফাইলে যে কারচুপি হয়েছে তা হাসপাতালের ভেতরের একজন কর্মচারীর সাহায্য ছাড়া সম্ভব নয়, অর্থাৎ ষড়যন্ত্রের শিকড় এখনও পুরোপুরি শেষ হয়নি। এদিকে মিশকা অস্থির হয়ে পড়ে। তার ফোনে বারবার অজানা নম্বর থেকে হুমকির মেসেজ আসতে থাকে। এক রাতে সে কান্না করতে করতে রূপাইকে জানায়, কয়েক সপ্তাহ ধরে একজন মুখোশধারী ব্যক্তি তাকে পরিবারের খবর জানাতে বাধ্য করছিল। ভয় দেখিয়ে তার কাছ থেকে অনেক তথ্য নেওয়া হয়েছে। রূপাই বুঝতে পারে বিষয়টি শুধু রেহানকে ঘিরে নয়, পুরো মল্লিক পরিবারকে ভেঙে দেওয়ার জন্য দীর্ঘদিন ধরে পরিকল্পনা করা হয়েছে। পরদিন সকালে সৌম্য একটি গুরুত্বপূর্ণ তথ্য বের করে। মেডিকেল বোর্ডের সার্ভারে লগ ইন করা আইডিটি ছিল ভুয়া, কিন্তু সেটি ব্যবহার করা হয়েছিল একটি নির্দিষ্ট ল্যাপটপ থেকে। সেই ল্যাপটপের অবস্থান ট্র্যাক করে তারা শহরের বাইরে একটি পরিত্যক্ত অফিসে পৌঁছায়। অফিসের ভেতরে তারা কিছু নথি, একটি হার্ড ডিস্ক এবং একটি পুরনো রেজিস্টার খুঁজে পায়। হার্ড ডিস্ক চালু করতেই একের পর এক ভিডিও সামনে আসে। সেখানে দেখা যায়, বছরের পর বছর ধরে রেহানের প্রতিটি পদক্ষেপ নজরদারিতে রাখা হয়েছে। তার পরীক্ষার ফলাফল, ভর্তি প্রক্রিয়া, এমনকি পরিবারের ভেতরের ঝগড়াগুলো পরিকল্পিতভাবে উস্কে দেওয়া হয়েছে। সবাই স্তব্ধ হয়ে যায়। ঠিক তখনই বাইরে গাড়ির শব্দ শোনা যায়। কয়েকজন মুখোশধারী লোক অফিসে ঢোকার চেষ্টা করে। তদন্তকারী অফিসার আগে থেকেই প্রস্তুত ছিলেন। পুলিশের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। বেশিরভাগ পালিয়ে গেলেও একজন ধরা পড়ে। জিজ্ঞাসাবাদে সে শুধু একটি কথাই বলে, মধু সব জানে না, সেও কারোর নির্দেশে কাজ করেছে, আসল মানুষটি এখনো ধরা পড়েনি। এই কথা শুনে রূপাইয়ের বুক কেঁপে ওঠে। বাড়ি ফিরে সবাই যখন নতুন করে সবকিছু ভাবছে, ঠিক তখনই দরজার সামনে একটি রহস্যময় পার্সেল এসে পৌঁছায়। পার্সেল খুলতেই একটি সাদা কোট, একটি স্টেথোস্কোপ আর একটি চিঠি পাওয়া যায়। চিঠিতে লেখা ছিল, রেহান, তোমাকে যতবার থামানো হয়েছে ততবার তুমি আরও শক্তিশালী হয়ে ফিরে এসেছ। কিন্তু যদি সত্যিই সব জানতে চাও, তাহলে আগামীকাল সূর্য ওঠার আগে পুরনো মেডিকেল কলেজের লাইব্রেরিতে এসো। সেখানে তোমার জীবনের সবচেয়ে বড় সত্য অপেক্ষা করছে। চিঠিটি পড়ে ঘরের সবাই একে অপরের দিকে তাকিয়ে থাকে। রেহান ধীরে ধীরে সাদা কোটটি হাতে তুলে নেয়। তার চোখে এবার আর হতাশা নেই, সেখানে নতুন করে জ্বলে ওঠে লড়াইয়ের আগুন।